কলেজ সার্ভিস কমিশনের অনেক বিষয়ের রেজাল্ট আউট হয়ে গেছে। নিউ কামাররা কি ভাবছে যে কিভাবে আমি কলেজ সার্ভিস কমিশনে সিলেক্টেড হব। প্রথম কথা হচ্ছে, তুমি যদি কলেজ সার্ভিস কমিশনে সিলেকশন পেতে চাও তাহলে তোমাকে যে বিষয়টি প্রথম থেকে মাথায় রাখতে হবে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পড়াশুনো করছি, আমি এর শেষ লড়াই পর্যন্ত আমি এই ফিল্ডে থাকব। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, তোমাকে ভীষণভাবে পরিশ্রম করতে হবে ইন্টারভিউ প্রিপারেশন এবং মক টেস্টের জন্য। কারণ উইদাউট ইন্টারভিউ ভালো না হলে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স বা প্রবণতা কিন্তু কমে যায়। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখো প্রচুর ডিগ্রি আছে অথচ তারা কিন্তু সিলেকশন পায়নি। কেন পায়নি? তার কারণ হচ্ছে তোমার ইন্টারভিউ, তোমার অ্যাপিয়ারেন্স এবং পাশাপাশি তোমার কথা বলার ধরন বা পদ্ধতি, এগুলো বিষয়গুলো তো জাজমেন্ট হয়। সাপোজ আমি একটা জিনিস তোমাদের উদাহরণ দিই, সংস্কৃত ডিপার্টমেন্টে অনেক ক্যান্ডিডেট আছে যারা এমফিল করে এবারে কলেজ সার্ভিস কমিশনে চাকরি পেয়েছে। এর আগেও প্রচুর ক্যান্ডিডেট আছে যারা পিএইচডি করা রয়েছে, তারা কিন্তু সিলেকশন কিন্তু পায়নি। তো এই ফ্যাক্টটাকে বুঝতে হবে যে আমার পিএইচডি থাকলেই যে আমি কলেজ সার্ভিসে সিলেকশন পাবো, ব্যাপারটা তা নয়। তোমার সার্বজনীন পরিস্থিতি এবং বলতে পারো তোমার সার্বজনীন যে বহিঃপ্রকাশ যে বিষয়টি, সেই বিষয়টি এবং অ্যাপিয়ারেন্স, এইগুলো এমনভাবে থাকবে যাতে করে তুমি নিজে থেকেই তথাকথিতভাবে তুমি কিন্তু সিলেকশন পাওয়ার যে চেষ্টা, সেইটা কিন্তু তোমার সার্বিক রূপে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট গেট সিলেক্টেড ফ্রম ইন্টারভিউ প্রসিডিওর। ক্লিয়ার? তো কিভাবে সিলেকশন পাবে বা বলতে পারো সিলেকশন পাওয়ার জন্য কি রকমভাবে প্রচেষ্টা করা দরকার, সেই জন্য তোমাকে কিন্তু ডেইলি বেসিসে, যদি তোমার লক্ষ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় এবং তুমি পিএইচডি রানিং, এখন থেকে মক টেস্ট বা মক যে ইন্টারভিউ পদ্ধতি নিজে থেকে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। এবং কোশ্চেন টপিক ওয়াইজ সাবজেক্টের যে টপিকগুলো রয়েছে, তোমরা যে স্ট্রিমের হও না কেন, তোমরা নিজে থেকেই ভাবো যে আমি যদি কলেজের ইন্টারভিউতে নিজে নিই তাহলে কি টাইপের আমি কোশ্চেন ধরব। এইরকম করে কলেজ সার্ভিসের যে ইন্টারভিউর যে কোশ্চেনগুলো নিজে নিজে রেডি করো। একটা খাতা করতে পারো বা একটা ডায়েরি করতে পারো, নিজে নিজে রেডি করো যে আমি কলেজ সার্ভিস কমিশনের এই যে কোশ্চেনগুলো রয়েছে তার রেসপেক্টে আমি এই জিনিসগুলোকে রেডি করলাম। এবার যখনই তুমি এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলার ওয়েতে তুমি এই জিনিসগুলো নিয়ে রেডি করলে, তখন তোমার কিন্তু একটা সার্বজনীন এবং সার্বিক নিজে থেকেই বুঝতে পারবে যে আমার কোথায় ঘাটতি রয়েছে এবং আমায় কোন জায়গায় এই ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে হবে। তুমি নিজেকেই প্রশ্ন করবে, নিজেই তার অ্যান্সার দাও না। বাড়িতে ভাই, দাদা, বোন, বাবা, মা যে আছে তাদেরকে বসিয়ে তাদের সামনে ইন্টারভিউ দাও এবং এই ইন্টারভিউগুলো দিলে তুমি নিজে থেকে বুঝতে পারবে যে অ্যাট প্রেজেন্ট তোমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে তুমি কতটা ফার বেটার জায়গায় কিন্তু যেতে পারো।